আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। সো আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি এটা অনেক আগের একটা ব্লগটা দিব করে দেয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সেই দিন সকালবেলা উঠে এই পিঠাটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করেছিলাম। আমাদের উত্তরবঙ্গে এই পিঠাটাকে গুড়গুড়িয়া পিঠা বলে। এই উইন্টারে আমি মাঝে মাঝে এই গুড়গুড়িয়া পিঠা দিয়ে গুড়টা খেতাম, এটার কম্বিনেশন আমার কাছে বেস্ট লাগে। এখন একটু বাইরে যাব। আজকে আমি খুবই সুন্দর অরেঞ্জ কালারের পাকিস্তানি ইন্সপায়ার্ড এই কোট সেটটা পরেছি। এই খুব সুন্দর কোট সেটটা আপনারা আমার পেজ হার ক্লাউডসে পেয়ে যাবেন। লাঞ্চে লেটকা খিচুড়ি ছিল। আমি আমার ফেভারিট এই নাগা মরিচের আচারটা দিয়ে খিচুড়িটা খেয়েছিলাম। তারপর আজকে আমরা একটু নিউ মার্কেটে এসেছিলাম টুকটাক কিছু শপিং করার জন্য। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল এই নেক পিলো গুলো আমরা কোথা থেকে নিয়েছি। আমরা অন্য শপিং করছিলাম, পরে দেখলাম এখানে নেক পিলো সেল করছে অনেক সুন্দর সুন্দর কালারের। পরে এখান থেকে 4টা নেক পিলো নেই। ওমরা যাওয়ার আগে আমাদের টুকটাক কিছু খুচরা শপিং ছিল, সো এগুলোই করছিলাম সেই দিন। আলহামদুলিল্লাহ সবকিছু এত সাডেনলি হয়েছিল। আমরা 2 দিনে আমাদের যত শপিং ছিল টুকটাক করা সব করেছিলাম। আমরা এত বেশি প্রিপেয়ার্ড ছিলাম না। আর বাংলাদেশে আমরা তেমন কোনো আবায়া কিনিনি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা সৌদিতে যেই আবায়াগুলো কিনবো। এখানে প্লাস্টিক টাইপের কিছু উঁচা জুতা দেখছিলাম যাতে অজু করার পর এগুলো পরে ঘুরতে পারি, কিন্তু সৌদিতে আসলে এগুলো কাজে লাগেনি। পরে আমরা ক্লক শু গুলো পরেছিলাম। তারপর আমরা শপিং শেষ করে খাওয়া দাওয়া করতে আসি গাউসিয়ার এই দোকানটাতে। এখানকার ফুচকা স্যান্ডউইচটা আমাদের সবার খুবই পছন্দ। ছোটবেলা থেকে যখন আম্মুর সাথে আপুর সাথে শপিং এ আসতাম তখন এই ফুচকাটা সবসময় খাওয়া হতো, তাই এই ফুচকার জন্য একটা আলাদা ইমোশন কাজ করে। আমাদের ওমরায় যাওয়ার আগে আমার আন্টিরা ফুপিরা তারপরে আমার কাজিনরা আমাদের সাথে দেখা করতে এসেছিল। প্রাইভেসি ইস্যু কারণে আমি সবার ভিডিও ক্লিপ নেইনি। বাসায় আসলে আসলে সবাই একটু রিল্যাক্সে থাকে, আমরা গল্প করি। সো কিছু কিছু জিনিস আমি একটু প্রাইভেট রাখা পছন্দ করি। সেদিন আমার পেজ থেকে আন্টিরা ফুপিরা লজি আপু ভাবি সবাই অনেক শপিং করেছিল, সো সেগুলো আমি এখানে প্যাক করছিলাম। লজি আপু অলরেডি আমার পেজের জামা পরে আছে। আপু এই জামাটা অনেক পছন্দ করেছিল। আমার আর আপুর দুজনেরই পেজ আছে, সো বাসায় যখন আমার ফ্যামিলি মেম্বাররা আসে তখন সবকিছু এভাবে বের করতে বলে, তারপরে সবাই মিলে সবকিছু দেখে শপিং করে। এখানে যে নেলস গুলো দেখছেন এগুলো আপুর পেজের নেলস, এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর আপুর পেজের নাম হচ্ছে স্পেন্ডার্স হার্ট। আপনারা অনেক সুন্দর সুন্দর নেলস আপুর পেজে পেয়ে যাবেন। পেজের ডিটেলসটা আমি দিয়ে দিব। এই পিচিটা হচ্ছে আমার নিজ, সে আমার বোনের থেকেও বেশি শপিং করতে পছন্দ করে। ও খুব চেষ্টা করছিল যাতে ওর জিনিসগুলো ফিট হয়। মানে আমি যখন নুট কালার খুঁজছি সব এই যে এটা নাও, এটা গর্জিয়াস হবে না। ভাইয়াকে পাঠাবো নাকি এখানেই পেমেন্ট হবে? হ্যাঁ এই যে এটা হচ্ছে সবার শপিং। তারপর দুলাভাই এসেছিল, পরে দুলাভাই আমাকে এই $50টা দিল। আজকে বাসায় মিষ্টি আলুটা এই দুধ আর গুড় দিয়ে রান্না করেছিল, এটা আমার খুব মজার লাগে। পরে এটা খাচ্ছিলাম। আজকে শান্তান্টি আমাদের জন্য এই চকলেট কেকটা নিয়ে এসেছিল। এই চকলেট কেকটা এত মজার ছিল, খুবই চকলেটি আর ময়েস্ট ছিল। আমি মনে হয় একাই এই কেকটার হাফ খেয়ে ফেলেছি। আমি আন্টিকে বারবার বলছিলাম যে আন্টি প্লিজ পেজ খুলেন, কারণ আন্টি কেকগুলো এত মজার হয়। আই এম প্রিটি শিওর আপনারাও এটা লাইক করবেন। এটা আন্টির বানানো আরেকটা কেক, এটা বাটারস্কচ ফ্লেভারের ছিল। অ্যান্ড সি দেখতে কি সুন্দর হয়েছে। যাওয়ার আগে সব পেন্ডিং পার্সেলগুলো প্যাক করছিলাম। আমি যেহেতু কয়েকদিন এখন দেশে থাকবো না, সো এটা আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। 2টা পেজের কাজই সুন্দর মতো গুছিয়ে যাওয়া। আমি যতদিনে এই ভিডিওটা দিব ততদিনে রমজান শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।